রোনাল্ডো হতে পারবো না, কিন্তু রোনাল্ডোকে অনুসরণ করে কাজ করব, এই প্রতিজ্ঞা নিয়ে কিন্তু অসহায় দরিদ্র গরিব মানুষদের পাশে আছেন এক ফুটবল প্লেয়ার, বিগ ফুটবল প্লেয়ার। বাঙালি কোনো জায়গায় কমতি নয়। বাঙালি প্লেয়াররা তারা শুধুমাত্র ফুটবল খেলতে জানে, এটা ভুল কথা। তারা সমাজ সেবাও করতে পারে, তারা দুস্থ অসহায় মানুষদের পাশে থাকতে পারে। আজ এমন একটা ফুটবল প্লেয়ারের বিষয়ে কথা বলবো, আপনারা নাম শুনলে অবাক হবেন। এক দরিদ্র অসহায় গরিব ফ্যামিলি থেকে উঠে আসা, ছোটোবেলা থেকে তার বাবাকে হারিয়েছেন। পিতা হারার কষ্ট, না খেতে পাওয়ার জ্বালা সেই বোঝে। আজ সেই শেখ করিম, এক ফুটবল প্লেয়ার, আরামবাগের ফুটবল প্লেয়ার শেখ করিমের লাইফস্টাইল নিয়ে তুলে ধরব এবং প্রতিনিয়ত প্রায় 5 বছর ধরে অসহায় মানুষদের সর্বদাই কিন্তু খাওয়া দাওয়া, একদম প্রতি সপ্তাহে শনিবার কিন্তু খাওয়া দাওয়া হয়। এই ভিডিও চলছে, আপনারা দেখতে পাচ্ছেন না? অসহায় যারা না খেতে পায়, ফুটপাতে শুয়ে থাকে, যাদের ঠিকমতো খাবার 3 বেলা খাবার জোটে না, সে সমস্ত মানুষদেরকে প্রতিনিয়ত হেল্প করে। নিজের ফুটবল খেলার টাকা দিয়ে, যতটুকুন ফুটবল খেলা থেকে, ক্ষেতের মাঠ থেকে টাকা পাই, সেই টাকা নিয়ে কিন্তু অসুস্থ যারা না খেতে পাওয়া মানুষ, ভাই, দুনিয়াতে আসার একটা নির্দিষ্ট টাইম ছিল, যাওয়ার কোনো নির্দিষ্ট টাইম নেই। একটা জিনিস, মানুষ হয়ে জন্মিয়েছি, মানুষের জন্য কিছু করব। স্যালুট ভাই করিম ভাই, স্যালুট তোমাকে, তোমার এই কাজকে স্যালুট। তো আমরা আজকে এই করিম ভাইয়ের লাইফস্টাইলকে নিয়ে তুলে ধরব এবং করিম ভাইয়ের ফুটবল জগৎটাকে নিয়ে তুলে ধরব। তেনার সবচেয়ে ভালো পছন্দের ফুটবল প্লেয়ার হলো রোনাল্ডো। রোনাল্ডোকে অনুসরণ করে সে কিন্তু এইসব কাজ করে। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল করিম ভাই বলছেন? হ্যাঁ, তুমি কে বলছো? আমি সেই চমকাইতলা নিশ্চিন্তপুর, বাঙালির প্রিয় খেলা ফুটবল। আপনার সাথে দেখা হলো না ভাইজান? হ্যাঁ হ্যাঁ, এই কিছুদিন আগে ওই বদনগঞ্জের মাঠে। হ্যাঁ ভাইজান, বলো বলো, ভালো আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো ভাইজান? হ্যাঁ ভালো ভালো, তোমার ভিডিও দেখলাম, বাহ খুব সুন্দর ভিডিও করো, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক আর ধন্যবাদ বাহ, ভাইজান। তোমার কথাবার্তা কিন্তু একদম ঝাকাস, দিল মে একদম ছুঁয়ে গেল আমার। থ্যাংক ইউ ভাইজান। তোমার ভিডিওটা আমি দেখছিলাম তো খুব ভালো লাগলো, তোমার কথাবার্তা খুব, বাবার আচরণ আমার খুব ভালো লাগলো, যে না খুব সুন্দর গুছিয়ে বলতে পারো তুমি। থ্যাংক ইউ হঠাৎ ভাইজান। নাম্বার পেলে কোথা থেকে? ভাইজান, আপনার কোনো পছন্দের প্লেয়ার বা আপনার পছন্দের কোনো মানুষের কাছ থেকে নিয়েছি আমি। ও, খুব ভালো খুব ভালো। তো ভাইজান, একটা ছোট করে কথা বলছি, এটা কিন্তু আপনার আমার কথাটা কিন্তু রেকর্ড করছি, এটা একটা ভিডিও করবো আমি। ও ও, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। তো ভাইজান, এই তো সামনে আপনাদের খেলায় দেখলাম আপনাকে, এবং আপনার সাথে কথা বলার ইচ্ছা ছিল। আপনি তো ভালো একজন গোলকিপার। অনেকদিন আগে আমি অনেক লোকের মুখে শুনেছিলাম যে আরামবাগের করিম খুব ভালো প্লেয়ার, ভালো খেলতো, কিন্তু আপনি 1 বছর কোথায় লুকিয়ে গেছিলেন ভাইজান? এটার আমাকে উত্তর দিতে হবে আগে। তো লুকিয়ে যাওয়ার আর কি বলবো, বুঝতেই তো পারছো তো, একটা বাড়ির ফ্যামিলির একটা চাপ আছে না, যে দোকানও করেছি, দোকানও তো দেখতে হবে না, তো ওই জন্য দোকানে। করিম না, তোমার কি দোকান আছে গো? আমার দোকান তোমার ওই জামা প্যান্ট জুতো স্লিপার। মানে ওই, মানে ফুটবলেরই? না ফুটবল নয়, ইয়ং ছেলেদের যেসব স্টাইলিশ ইউনিক জামা প্যান্ট গেঞ্জি। তা আমাকে দেবেন, একটা দুটো দেবেন আমাকে? আমি তো একদম গরিব মানুষ। হ্যাঁ ইনশাআল্লাহ, আসো কোনোদিন করিম ভাইয়ের দোকানে আসো, ঘুরতে অবশ্যই তো, কি আছে, একটা দিলে কি কমে যাবে? আল্লাহ পয়সা আরো নেই দিবে। কিন্তু আমার। ঠিক আছে ইনশাআল্লাহ, একদিন আসবে, একটা ভালো গেঞ্জি দেবো, অসুবিধা কি আছে? ভাই যদি, বরকতুল্লাহ ভাই যদি আমার দোকানে আসে একটা, এটা আমার তো খুশির খবর। 1 প্লেট বিরিয়ানি তোমার জন্য, আর আর একটা গেঞ্জি ফ্রি, তুমি চাপ মানে নিও আমি না। আমি 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 আমার জন্য না, আমার যে সমস্ত দর্শকরা শুনছে তাদের জন্য? ও হ্যাঁ, তারাও আসবে, কোনো চাপ নাই, কোনো ব্যাপার নাই, খাওয়ালে কোনোদিন কমে না, আল্লাহ আরো দেয়, হ্যাঁ কি না? এটা একদম বাস্তব কথা। মানুষ মানুষের জন্য জীবন, তাই তো ধন্য। আপনি তো ভালো কাজ করেন, যে দোকান খুলেছেন এবং তার সাথে সাথে ফুটবল খেলেন। তো আমি একটা বিষয় আলোচনা করব বলি আমি ফোন করেছি আপনাকে, এবং ভিডিও চলছে, এটা অনেক মানুষ দেখবে, লক্ষ লক্ষ মানুষ দেখবে। তো আপনার ফুটবল খেলার মেন কারণ কি?
এবং কত বছর ধরে ফুটবল খেলা করছেন? ফুটবল কি বলবো বলো দেখি বরকতুল্লাহ ভাই, তোমাকে ক্লোজলি বলছি, ঠিক আছে, সবাই যখন শুনবে। তো আমার যখন ওই 12-13 বছর বয়স, তখন থেকে ফুটবল খেলি, বুঝতে পেরেছো? দিয়ে আস্তে আস্তে খেলতে খেলতে একটা ভালো প্রফেশনাল দিকে চলে এলাম। দিয়ে আস্তে আস্তে যেরকম হয়, আস্তে আস্তে একটা ভালো প্ল্যাটফর্ম করলাম, কলকাতা মাঠে খেললাম, কালীঘাট ক্লাবে খেললাম, তারপরে ইউনাইট ইউনাইটেড স্পোর্টস ক্লাব আছে কলকাতা, নাম শুনতে, ইউনাইটেড স্টুডেন্ট, সরি, ইউনাইটেড স্টুডেন্টে খেললাম, তারপরে কাশীপুর সরস্বতী খেললাম, তারপরে ওখান থেকে আমরা নট আউট চ্যাম্পিয়ন হলাম, দিয়ে আমাদের টিম উঠালাম, ওখান থেকে অস্ট্রেলিয়া কাপে চান্স পেলাম। তো ওখান থেকে অরূপ দা যে আমাদের ক্লাবের কোচ, এখন হয়তো মহাবাডাম এসির কোচ আছে অরূপ দা, ফার্স্ট ডিভিশনে। তো অরূপ দা বললো তোমাকে যেতে হবে না, তুমি এই ক্লাবেই খেলো কো, ঠিক আছে। তো বাট আমি খেললাম, দিয়ে তারপরে আস্তে আস্তে ফ্যামিলির পরিস্থিতির জন্য, দোকানদানির জন্য আমাকে পিছিয়ে চলে আসতে হলো, বুঝতেই তো পারছো। তো ভাইজান, একটা বিষয় যেটা করিম ভাই আলোচনা করব বলে ভাবলাম, তো আপনি আপনার সবচেয়ে বড় ফুটবল প্লেয়ারের নাম কি? প্রিয় প্লেয়ার? হ্যাঁ, প্রিয় মানে তোমার ফেভারিট প্লেয়ার। প্রিয় বলতে গেলে দেখ, আমি গোলকিপার খেলি, কিন্তু গোপকে ভালো লাগে। আর উপরের মধ্যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো একবারে সু, একবারে। হয়তো তোমারও ভালো লাগতে পারে, খুব ভালো প্লেয়ার। হ্যাঁ, আমি রোনাল্ডোকে সাপোর্ট করি। তো বিষয়টা হচ্ছে, করিম ভাই আপনার অরিজিনাল বাড়িটি কোথায়? আমার বাড়ি আরামবাগ কোটপাড়া 5 নম্বর ওয়ার্ড, বিএলআর অফিসের সামনে। কত বছর ধরে ফুটবল খেলা হচ্ছে? প্রায় এজ এজ তো এখন কি বলবো, তো এখন ওই 30তে বললাম, 30টি বছর বয়স হয়ে গেল। তো আমি ফিটনেসে থাকি বলে, জিম টিম করি বলে, খেলাধুলা করি বলে কেউ বুঝতে পারে না, ঠিক তো বরকতুল্লাহ ভাই? হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক দেখলাম আপনার সাথে সামনাসামনি দেখা হয়েছে। তো বিষয় হচ্ছে ভাইজান, আপনার যে ফুটবল খেলা করেন, তো ফুটবল খেলা আপনি ক্ষেপের মাঠ ছাড়া আর কোন কোন জায়গায় খেলতে যান? বড় মাঠে খেলেছেন বা খেলতে যাওয়ার ইচ্ছা রয়েছে? হ্যাঁ হ্যাঁ, খেপেও খেলি, বড় বড় টুর্নামেন্টে খেলি, যেমন ধামাকা কোনো ডাকে যাই। তনু মায়ের সাথে ফোন করে, তনুকে তোমরা হয়তো সবাই চেনো, স্টপার। হ্যাঁ, তনু তো আমার তনু ফেভারিট ফোন করে প্লেয়ার। ডাকে, আসে। তারপরে ওখানে ছোট আছে, সন্তুদের বামা আছে, ওরা ফোন করে ডাকে। যেমন এই কামারপুকুরে 20 তারিখ খেলা আছে, হয়তো সবাই জানো, লাহাবাদের ছুটি নামকরা মাঠ, রানিং টুর্নামেন্ট। আমার নাম তো লালবাজারে। হ্যাঁ, বলছিলাম হ্যাঁ। 7 সাইড মাঠ না ওখানে? না না, ওটা হচ্ছে তোমার 9 সাইড মাঠ, 90 মিনিট খেলা হবে, 45 করে খেলা। তো ওই দিনে আমি কি বলবো বরকতুল্লাহ ভাই, তোমাদের হয়তো মাঠে আমি গোলকিপার খেলেছি, ওই দিনে কিন্তু আমি স্ট্রাইকার খেলবো, কেন আমি দুই জায়গায় খেলতে পারি, গোলকিপারও খেলতে পারি, হুম। স্ট্রাইকারও খেলতে পারি। তো আমরা বেশি বড় করব না, সামনে এই করিম ভাইয়ের সাথে আমার বেশি দিনের সম্পর্ক নয়, শুধুমাত্র করিম ভাইয়ের একটা বিষয়ে ভিডিও দেখেছিলাম আমরা, সেই কারণেই আজকে আপনার লাইভ। সেটা কি আমরা, এটা আপনার পার্সোনাল ব্যাপার, আমি তুলে ধরতে পারি? আপনাদের একটা 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 করিম ভাই, তোমরা সংগঠন চালাও, আমি সংগঠনটার নাম জানি না, কিন্তু আমাকে একটা ভালো ব্যক্তির কাছ থেকে খবর পেয়েছি আমি, যে একটা ফুটবল প্লেয়ার সংগঠন চালাই। তো সেই সংগঠনটা কি আপনি চালান, না আপনার কোনো পার্সোনাল বন্ধু বা আপনার কোনো আত্মীয় চালায়? না, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি অনেক কাহানি আছে, তো বলতেও আমার নাকি এটা খারাপ লাগছে, কিন্তু কে কি ভাববে না ভাববে। তো একটু দেখেন, আমি আপনাকে একটা ছোট করে কথা বলে রাখি আগে। দেখেন, আপনি যে কাজটা করছেন মানুষের জন্য তো, না আপনার নিজের জন্য? আপনি বলতে হবে না আমাকে, তুমি বলো, আমরা ভাই ভাই, ঠিক আছে? তুমি যে কাজগুলো করছো করিম ভাই, এটা কি মানুষের হেল্পের জন্য, উপকারের জন্য, সমাজ পরিবর্তন করার জন্য তো? হ্যাঁ, মানুষের জন্য যতদিন বেঁচে আছি ভালো কাজের মধ্যে যুক্তি থাকবো, মানুষের পাশে দাঁড়াবো। তুমি যেহেতু মানুষের জন্য কাজ করছো, সমাজ পরিবর্তন করার জন্য কাজ করছো, একটা ফুটবল প্লেয়ার হয়ে যদি তুমি এত বড় একটা সংগঠন চালাতে পারো তোমরা সবাই মিলে, তাহলে এই বিষয়টাকে যদি বলতে আমাদের মানুষ শুনতো, বা কোনো সহৃদয় ব্যক্তি তোমাদের এই এই কথাটা শুনে তোমাদেরকে হেল্প করতে পারে, তো আগিয়ে আসতে পারে তো। তো আমি প্রথম থেকে বলছি, ঠিক আছে, হেলদি লাইফটা কি করে হলো, আমি ছোট করে আপনাদের সংগঠনের নাম আর কি, কতজন কাজ করেন আর কি করেন, এইটুকুন বললেই হবে। শুনেছি যেহেতু, এটা কি সত্যি না মিথ্যা কথার জন্য? ঠিক আছে, আমাদের চ্যারিটির নাম হলো হেলদি লাইফ আরামবাগ। হেলদি লাইফ আরামবাগ, ওই সবাই জানেন, ওই বিএলআর অফিসের সামনে আমাদের ওই
প্রতি শনিবার দুস্থ মানুষদের জন্য 200 জনের খাবার আইটেম করা হয়, ঠিক আছে, প্রতি শনিবার। আর এভরিডে রাত্রের বেলায় যারা দুস্থ মানুষ, যাদের বাড়ি কোনো ছাদ নাই মাথায়, কেউ ওদিকে দেখভাল করে না, সেখানে আমাদের হেলথ লাইফের টিম মেম্বার আছে, তারা যে এভরিডে রাত্রের বেলায় ঝড় বৃষ্টি বজ্রাঘাত পড়লো প্রতিদিন যে খাবার দিয়ে আসে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ করিম ভাইয়ের পক্ষ থেকে, যে করিম ভাইকে সাপোর্ট করার জন্য। এটা কি আপনি নিজের অর্থ থেকে করেন, না আপনার সমস্ত টিম মেম্বাররা হেল্প করে? তো আমি বলতে এর একটা একটা কাহিনী আছে, তো এটা আমি না কি বলবো বরকতুল্লাহ ভাই, তোমাকে না আমার বলতে একটা কিরকম একটা লাগছে, ঠিক কে আছে কি ভাববে না। করিম ভাই, শোনো শোনো, ছেড়ে দাও এটা। এটা তাহলে আমি তোমার অবশ্যই, আল্লাহ পাক যদি কোনোদিন ওইদিকে সুযোগ দেয় আমি তোমার ওই সংগঠনে বসে লাইভ টেলিকাস্ট করবো। ঠিক আছে, ঠিক আছে, তো আমি ওইটাকে আমি তুমি যখন বলছো আমি বলছি, ঠিক আছে, সবাই শুনুক, ঠিক আছে। তো সেই প্লেয়ার গুলোরও হয়তো ভালো লাগতে পারে, হ্যাঁ কি না? হ্যাঁ, আমি আমার উদ্দেশ্য এটা, আমি ঠিক আমাকে আছে, তো যে এই বিষয়টা বলেছে, আমি একটু শুনে নাও, আমাকে যে এই বিষয়টা বলেছে সে তোমার কাছের এবং তোমাকে ভালোবাসে, তবেই আমাকে এই ধরনের ভিডিও করা আমার কোনো, আমি আগামী দিন করি না, যেহেতু আমি ভাবলাম একটা ফুটবল প্লেয়ার যার আর্থিক আজাদি বিরাট কিছু নয়, হ্যাঁ, এবং সে আস্তে আস্তে ফুটবল খেলা ক্ষেপের মাঠে খেলে, আমি শুনেছি, এটাও আমি বলে রাখি, আপনার আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, একটা পাড়া ছেলে দেশের সমাজের মানুষের জন্য এত বড় উপকার করছে, কিভাবে সম্ভব? সেই কারণেই কিন্তু আমি আপনাকে এই সব জানতে চাইছি ভাইজান, খারাপ ভাববেন না, না না না, আপনাকে মেন কথা নিচ্ছি। না না, মেন কথা দেখো, ছোটবেলা থেকে অনেক কষ্টে মানুষ হয়েছি, ঠিক আছে, বাপ মারা যাওয়ার পর থেকে, তারপরে জানি যে গরিবের কষ্টটা কি, হ্যাঁ কি না? এটা একদম তো বাস্তব। হ্যাঁ, তো দেখো, আমি খোলাখুলি বলছি, দেখো কে কি ভাবলা আমি মাইন্ড করি না। দেখো, যারা পরিশ্রম করে বড়লোক হয় না, তারা কিন্তু গরিবের মর্ম বোঝে, হ্যাঁ কি না? একদম। আর যারা দেখবে 2 নম্বরই করে, লোকে টাকা মেরে চুমকি চামড়ে, সাময়িক বড়লোক, কিছুক্ষণ শুনতে ভালো লাগে, কিন্তু ওই অর্থনীতি সারা জীবন চিরস্থায়ী নয়। দেখেন, মানুষের রক্ত চুষে খাওয়াচ্ছে, খালি পেটে থাকা অনেক ভালো। তো বাট আমি বহু বহু কি বলবো, বা আব্বাজান ইন্টারকালের পর থেকে আমি বহু স্ট্রাগল করেছি, করে আমার দাদারা খুবই ভালো, কি বলবো, ওরম দাদা না এখনো পাওয়া যাবে না পৃথিবীতে। বিশেষ করে আমার মেজদা, বড়দা, শেষদা, আমি সব বাড়ির ছোট, ঠিক আছে, তখন থেকে স্ট্রাগল করে একটা ভালো জায়গায় এসেছি। আমি তখনই বুঝতে পারলাম যে গরিব হওয়া জ্বালাটা কি, হ্যাঁ কি না? হ্যাঁ, একদম ঠিক। তো আমি নিজে, হ্যাঁ বলো বলো। গরিবরা গরিবদের বেশি কদর করে। হুম, তো তখন আমি বুঝতে পারলাম যে এককালে আমিও তো গরিব ছিলাম, হ্যাঁ কি না? জি, একদম, আল্লাহ পাক সুযোগ দেয়। হ্যাঁ, এই জায়গাটায় আমি এসেছি। তাহলে আমি তখন ভাবলাম যে আমি নিজের, বলতে নাই তবুও বলছি, তোমরা শোনো, যারা রেকর্ড শুনবে আমাদের বরকতুল্লাহ ভাইয়ের, তো কথার মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে ছোট্ট ভাই হিসাবে, ঠিক আছে, একটু ক্ষমা করে দিও, ঠিক আছে। তো আমি খেপ খেলে যা ইনকাম করতাম ফুটবলে, তো আমি এভরিডে ওদের খেপের টাকা একটা আলাদা করতাম, আমার কিছু একটু আলাদা রাখতাম, রাখার পর ওই যারা আরামবাগে দুস্থ মানুষ, যাদের বাড়ির লোক দেখে না, রাস্তাঘাটে পড়ে থাকে, তখন আমি এভরিডে সাইকেল নিয়ে ঝড় বৃষ্টি হলো আমি যে তাদেরকে অন্ন তুলে দিয়ে আসতাম। আর আমার 2টো ভাই ছিল, তার নাম হচ্ছে ফাটু, মঙ্গল, আর একটা ভাই বলতে গেলে ওই বাইরে থাকে কেরালা, মহিদুল বলে নাম। তো সে খুবই ভালো, আমাকে পয়সা না দিয়ে হলো আমাকে বুঝাতো যে করিম ভাই তুমি কিন্তু খুব ভালো কাজ করছো, ঠিক আছে। তো অনেক কিছু সাপোর্ট করতো, এমনি কথার দিক থেকে নিয়ে, আমি তখন কারো কাছ থেকে টাকা নিতাম না, আমাকে অনেকজনই ফোন করতো, বন্ধু বান্ধব, ভাই আমি কিছু টাকা দেবো, তুই নিয়ে নাই, না না ভাই আমি কারো টাকা নেবো না, কারো টাকা নেবো না। দিয়ে ওরম করে আমি প্রায় 1.5 বছর চালিয়েছি এভরিডে খাবার দিয়া। তারপর থেকে আমি বন্ধু বান্ধবরা বুঝালে যে করিম ভাই তোকে তো আমি তো তোকে ভালোবাসি, তো এক কাজ কর না। মহিদুল বলছে আমাকে লে না রে ভাই, আমাকে লে না। আচ্ছা ঠিক আছে, তোর 100 আমার 100, তোর 100 আমার 100, বুঝতে পেরেছো? তারপর থেকে আবার একটা বন্ধু এলো, বলছে ভাই আমার 100 দিই। ওই করতে করতে আমাদের একটা ভালো সংগঠন তৈরি হয়, হেলদি লাইফ আরামবাগ, আমরা সেটা নাম দিই। তো ওই করতে গিয়ে মাশাআল্লাহ, আল্লাহর দোয়ায়, তোমাদের আশীর্বাদে আমরা একটা ভালো জায়গায় প্ল্যাটফর্মে চলে গেছি এখন। দিয়ে এখন আমরা একটা বড় বড় এনজিও, আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে, আমাদের এনজিও রেজিস্ট্রেশন, ব্যাংক অ্যাকাউন্ট সব আমাদের নিজস্ব, একমাত্র তোমাদের জন্য, যে তোমরা এত ভালোবেসেছো, সাপোর্ট করেছো। আজকে সাপোর্ট করেছো বলে আজকে এত দূরে আমি এগিয়েছি। আর একটু সাপোর্ট করলে হয়তো আরো
ভালো জায়গায় যাব, আরো ভালো কিছু কাজ করতে পারবো, তোমাদেরকে তুলে ধরতে পারবো, হ্যাঁ কি না? হ্যাঁ একদম। এনজিও এর কি কোনো ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এসব কিছু আছে হ্যাঁ আপনাদের? আছে 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 বলতে গেলে আমাদের পেজের নাম হেলদি লাইফ আরামবাগ। আর যদি না পাও আমাকে খোঁজ করবে এসকে করিম, SKSEKORIM করিম। আর না যদি পাও আরামবাগ লিখবে, সার্চ করলেই চলে আসবে। তো ভাইজান অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার হেলদি লাইফের বিষয়ে জেনেছিলাম, তো এটা আপনার যা হোক সামান্য কিছু বললেন আপনি। তো হুম আমি একটা একটা জিনিস অ্যানালাইজ করলাম আপনার সমস্ত কথা থেকে শুনে। হুম তো একটা জিনিস, আমরা সমাজের মানুষ, সমাজের জন্য কাজ করতে হবে। দেখেন, হুম আমরা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ পাক হুম আমাদের যেই ফ্যামিলিতে পাঠিয়েছে আমরা অনেক উত্তম। এবং আমরা হুম যে সমস্ত ফ্যামিলি থেকে বিলং করি সেখানে আমরা কিন্তু রাস্তায় শুতে হয় না এবং মানুষের হুম কাছে হুম চেয়ে খেতে হয় না। হুম এবং আল্লাহ পাক আমাদের দুটো হাত দিয়েছে, দুটো পা হুম দিয়েছে, আমরা চোখে দেখতে পাই। তো আমি একটা জিনিস ভেবেছিলাম, একটা ফুটবল প্লেয়ার কিভাবে সম্ভব এসব করা। হ্যাঁ, তো আপনার আর্থিক আজাদিও সেরকম আজ থেকে 5 বছর আগে সেরকম ছিল না। আমি যেহেতু হুম ইউটিউব করছি, আমি প্রায় 6 বছর। আমি আপনাকে হুম চিনেছি শুধুমাত্র এই 1 বছর হয়েছে আর এই কয়দিন। আমি আমার হুম শ্বশুর মশাইয়ের কাছ থেকে আপনার নাম শুনেছিলাম, তোমার নাম শুনেছিলাম। হুম। তো আনোয়ার চাচা কি বলবো, খুব ভালো ব্যক্তি, খুবই ভালো মানুষ, একবার কি বলে মনের মানুষ। তো আমি এতটাই ভালোবাসি গুরুদেব মানুষ, আমি শুনেছি প্লেয়ারের মুখে, তোমার বলা উচিত নাই। তো ওই মানুষটা শুনি নাকি কেউ যদি কোনো প্লেয়ার যদি আটকিয়ে যায় গড় ব্যথা ওই যে আমি আজকে বাস পাইনি, আমাকে একটু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো আরামবাগ, কিন্তু ওই লোকটা কিন্তু আমি শুনেছি একটা বড় অবদান আছে, রেনকোট গায়ে দিয়ে হলো বৃষ্টিতে ভিজে ভিজে প্লেয়ার দিকে এনে বাড়ি ঠিক পৌঁছে যাবে। তো হ্যাঁ, আমার কি বলবো, স্যালুট আনোয়ার দিকে, আমার তরফ থেকে স্যালুট, যে এইসব মানুষ পৃথিবীতে যেমন অমর থাকে, অমর। কি আমি কথাটা খারাপ বললাম? নিজামকে হ্যাঁ দেওয়া হয়নি, মনে থাকেনি। হ্যাঁ একদম ঠিক বলেছেন করিম ভাই। তো বিষয়টা হচ্ছে, ওই আমার আনোয়ার শ্বশুরের কাছ থেকেই তোমার বিষয় শুনেছিলাম আর ওর কাছ থেকেই ফোন নাম্বারটা নিয়েছি, ঠিক আছে? হুম তো বিষয়টা হচ্ছে, শেষ বেলায় আমরা বেশি বড় করব না। আমাদের হুম এই ফেসবুক, ইউটিউবে যে সমস্ত দর্শকরা লাইভটা দেখবেন, আমি সকলকে অনুরোধ করব যারা মানুষের জন্য কিছু হেল্প করতে চান তাদেরকে বলবো, আপনাদের অর্থ দিয়ে নয়, অন্তত হেলদি লাইফ আরামবাগ যে ফেসবুক ইউটিউব পেজ রয়েছে ওই পেজে দেখে আসবেন এবং করিম ভাইয়ের সাথে থাকবেন। দেখেন, টাকা পয়সায় সমস্ত কিছু নয়, আমাদের কিন্তু না, আসার একটা নির্দিষ্ট টাইম রয়েছে, কিন্তু যাবার কারো নির্দিষ্ট টাইম নেই। হুম আমার আগে আমার সন্তান চলে যেতে পারে, আমার বাবার আগে আমি চলে যেতে পারি। হুম হুম এই জিনিসটা ভাববেন। আর বিষয়টা হচ্ছে, বেশি লং করবো না করিম ভাই। ভালো হুম থাকবেন, সুস্থ থাকবেন। আপনার জীবন স্টোরি অনেক কিছু জানার ছিল কিন্তু সম্ভব নয়। অলরেডি ঠিক প্রায় আছে 15 মিনিট হয়ে গেছে আপনার সাথে কলিং। ঠিক আছে ঠিক তো আছে। ভালো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ আগামী ঠিক দিন আছে যদি ঠিক আছে। দেখা হয় ইনশাল্লাহ আপনার সাথে নিয়ে বসে ভালো করে ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো করিম ভাই, শেষ বেলায় একটা একটা কথা হবে। হ্যাঁ কথাটা বলো। হলো, আপনার গ্রাম অঞ্চলের হুম আপনার হুম আপনার প্রতিবেশী যারা, আপনি যেই বাড়িতে বাস করেন তার প্রতিবেশী যে সমস্ত মানুষ আছে আপনারা, তারা আপনাকে এনজিও বা ফুটবল প্লেয়ার হিসাবে কেমন ভাবে, আর সেখানে সম্মান কেমন পান, বা আপনি যে সমস্ত কাজ করেন ফুটবল প্লেয়ার হিসাবে কেমন শ্রদ্ধা পান, ভালোবাসা পান, বা এই এনজিও থেকে কোন জায়গা থেকে আপনি বেশি প্রাধান্য পেয়েছেন বা মানুষ আপনাকে বেশি ভালোবাসে? বেশি বলতে গেলে আমাকে অ্যাকচুয়ালি ফুটবল দিকে নিয়ে সবাই চেনে, ঠিক আছে? ফুটবল দিকে নিয়ে দেখুন, বুঝতেই তো পারছো বরকতুল্লাহ ভাই, ফুটবল মাঠে খেলতে গেলে অনেক দর্শক দেখে, ঠিক আছে তো গ্যালারিতে, হাজার হাজার তো দর্শক থাকে, লক্ষ হাজার হাজার লক্ষ। দর্শক থাকে, তো ওখান থেকে চেনে। তারপরে আস্তে আস্তে একটা সোশ্যাল ওয়ার্ক কি বলে, সোশ্যাল এনজিওর কাজ ওয়ার্কার, হ্যাঁ। করতে করতে লাগলাম, ঠিক আছে? তো ওখান থেকে আস্তে আস্তে আরো ভালো করে চিনলো যে হ্যাঁ, ছেলেটা একটা ভালো কাজ করে। আর আমাদের পাড়া প্রতিবেশীর লোক খুবই ভালো, অমায়িক। তো পাড়া যদি কোনো বিপদ হয় আমাকে ডাকে, ঠিক আছে? আরেকটা কি, সবচেয়ে কি, আমার পাড়া যদি কোনো মাইয়াত হয়, তো কেউ না থাকলে আমি কিন্তু কবর করতে পারি, কবর করে দিই, ঠিক আছে? বাট আপনি আমি নিজে সব নিজে কিছু পারি। কবরস্থানে যে কবর করে হ্যাঁ দেন। হ্যাঁ করে দিই, আমি যতটা পারি। আমি টাকা না দিয়ে হলে নিজের দেহ দিয়ে, নিজের কতর দিয়ে হলো শ্রম আমি দিয়ে আপনি মানুষের হেল্প পাশে করেন, থাকি। মানে মানুষের হ্যাঁ পাশে থাকেন, এটাই সবচেয়ে বড় হ্যাঁ সম্পদ। হ্যাঁ, এটা টাকা এটা। পয়সা কেউ নিয়ে যাবে না। আমি একটা হুম কথা বলি আপনাদের, সবার হুম উদ্দেশ্য বলি, আমাদের আহ, কাফনের কোনো পকেট নেই আর হুম কবরে কোনো আলমারি নেই। হুম হুম
এটা ভাবতে হবে। তো শেষ বেলায় ভাইজান একটা কথা বলবো, আমাদের এই পশ্চিম বাংলা ছাড়া আর ভারতবর্ষে আরো 111টা দেশে ফুটবল খেলা হয়। আমার পশ্চিমবাংলায় অধিকাংশ আদিবাসী সম্প্রদায়ের ভাইরা কিন্তু ফুটবলটাকে বাঁচিয়ে রেখেছে। সে সমস্ত আদিবাসী সম্প্রদায়ের ফুটবল প্লেয়ারদের বিষয়ে কি বলবেন? আপনি খেলেছেন, আপনি খেলেন তাদের সাথে। তো আদিবাসী প্লেয়ার খুব ভালো ছেলে, ওদের মানসিকতা খুব ভালো, অন্যান্য ছেলেদের থেকে অনেক ভালো দেখেছি তো। বাট ওদের বাড়ির লোকও খুব ভালো হয়। কেন আমি যখন ফুটবল খেলতাম আজ থেকে প্রায় 5-7 বছর আগে, ওই 10 ঘোড়া বলে একটা ক্লাব ছিল নাম করা, ধনিয়াখালী ওই সাইডে, ওই গুড়াপ সাইডে। হুম। তো ওদের বাড়িতে আগে খাওয়া দাওয়া করতাম, থাকতাম, রেলের অফিসে ছিল, খুব ভালো আর খুব ভদ্র ফ্যামিলি। তো ওরও ফ্যামিলি খুব কম পাওয়া যাবে, তা বাট আদিবাসী মানুষ খুব ভালো আছে, ওরা খেলছে বলে আজ কিন্তু ফুটবলটা কিন্তু এখনো টিকে আছে, হ্যাঁ কি না ভাই বলো? একদম একদম বাস্তব। মানে বাট আমাদের মহামেডামের ছেলে খুব কম খেলে, হিন্দু ধর্ম ছেলেরা খুব কম খেলে। আমি মাঠে যদি খেলতে যাই, তোরা একমাত্র আমি মহামেডামদের ছেলে গোলকিপার, আর হিন্দু ছেলে দুটো একটা, কিন্তু টিমে আদিবাসী ছেলে ফুল ব্যাকআপ। হ্যাঁ কি না হ্যাঁ বলো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমাদের আদিবাসী সম্প্রদায়ের ভাইরা অবশ্যই খেলে, তার সাথে সাথে আরো অন্যান্য সম্প্রদায়ের ভাইরা কিন্তু ফুটবল খেলে, কিন্তু আদিবাসী সম্প্রদায়ের ভাইরা কিন্তু ফুটবলটাকে বেশি, বেশি। নিজের জীবন পরিমাণে বেশি। ভেবেছেন। হ্যাঁ। পরিমাণে বেশি। আমাদের হিন্দু মুসলিমদের ছেলে খারাপ ভাববেন না কেউ, ঠিক আছে? হুম। তা আমাদের এখন হচ্ছে কি কি জানো, আমাদের হিন্দু মুসলিমের ছেলেরা কেউ খেলতে চায় না, বাস্তব কথা এটা। কেউ খারাপ ভাবে হয়তো রেকর্ড হবে, হয়তো বলছে করিম ভাই না না, উল্টো এটা পাল্টা আমি বলছে, বলবো, আপনি ব্যাপার। বলতে পারছেন না, আপনি বলতে পারছেন না। আমি অবশ্যই বলবো, যে সমস্ত অভিভাবক পিতামাতারা রয়েছেন, আপনাদের সন্তানদেরকে অবশ্যই, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, অবশ্যই শিক্ষার জন্য আমাদেরকে চীন পর্যন্ত যেতে হবে, তারপরও খেলাধুলাটা মাস্ট লাগবে। দেশের অঙ্গ একটা খেলাধুলা। আমাদের ভারতবর্ষে 11টা প্লেয়ারকে আমরা তৈরি করতে পারবো না যারা ভারতের দরবারে ভারতের প্লেয়ার হয়ে নাম কামাতে পারবো না আমরা। ঠিক আছে, ঠিক। চলো বরকতুল্লাহ ভাই, হ্যাঁ ভাই। চলো তাহলে আমাকে খেতে হবে, ডাকছে তাহলে। সবাই ভালো থেকো, আর কোনো যদি বক্তব্য যদি ভুল হয়ে থাকে আমাদের দুজনকে ক্ষমা করে দিও, ঠিক আছে? জি। করিম ভাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম, দোয়া করবেন। জি ইনশাল্লাহ। তো আর কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও। জি জি ইনশাল্লাহ, সবাই ক্ষমা করবেন আমাদেরকে। তো করিম ভাই, আপনার ফেসবুকের নাম এস কে করিম, তাই না? আজকে করি। এস কে করিম। আর না যদি পাও আরামবাগ লিখলে তাড়াতাড়ি চলে আসবে। জি ইনশাল্লাহ। বিদায় নিলাম ভাইজান, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।